ঢাকায় হলে ভারত খেলবে না, এশিয়া কাপ নিয়ে বড় সংঘর্ষ। হ্যাঁ বন্ধুরা, এশিয়া কাপ এমন একটা টুর্নামেন্ট যেটা পুরো এশিয়া জুড়ে ক্রিকেট প্রেমীদের হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। আর এইবার সেই এশিয়া কাপ কি বাতিল হয়ে যাবে শুধুমাত্র ঢাকা নামের জন্য? পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সোজা কথা বলে দিলেন, যদি ঢাকায় মিটিং হয় ভারত এশিয়া কাপ অংশ নিতে নাও পারে। সত্যি বলতে ব্যাপারটা এখন আর শুধু ক্রিকেটের মধ্যে নেই, ব্যাপারটা এখন রাজনীতি বনাম কূটনীতিতে পরিণত হয়েছে। চলুন একটু পেছনে যাই। এই বছর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মিটিং হওয়ার কথা ছিল ঢাকায়, বাংলাদেশের রাজধানী শহরে। বাংলাদেশ তো নিরপেক্ষ দেশ, তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে ভারতের আপত্তি। তারা বলছে নিরাপত্তা, রাজনীতি, পটভূমি এবং যোগাযোগ ব্যবস্থার কারণে ঢাকা নয়, অন্য কোনো দেশে হোক এই মিটিং। এদিকে পাকিস্তান বোর্ড এটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। পিসিবির চেয়ারম্যান একেবারে হুমকির সুরে বলে দিলেন, এশিয়া কাপের মতো বড় ইভেন্ট যদি মিটিং করার জায়গা নিয়ে রাজনীতি চলে, তাহলে তো ভবিষ্যতে আমরা একসাথে ক্রিকেট খেলতেই পারবো না। পাকিস্তানের বক্তব্য, ঢাকাই ছিল বেস্ট, এখন কেন বদলাতে হবে এই ভেন্যু? ভারতের চাপের কাছে নতি স্বীকার করতে হবে কেন? ভারতীয় ক্রিকেট বোর্ডের দাবি, আমরা ক্রিকেট খেলতে চাই, তবে নিরপেক্ষ ও সুবিধাজনক পরিবেশে। ভারতের কাছে বাংলাদেশ এখন হয়তো কিছুটা সেনসিটিভ ইস্যুতে পরিণত হয়েছে, আর তাই তারা চায় মিটিং হোক দুবাই, কাতার বা শ্রীলঙ্কায়, কিন্তু ঢাকাতে যেন না হয়। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, যদি ভারত এশিয়া কাপ বয়কট করে তাহলে বাকি দলগুলোর অবস্থা কি হবে? পাকিস্তানও কি তাহলে খেলবে না? আর যদি দুই বড় দলের একজন না থাকে, তাহলে সেই এশিয়া কাপের মানই বা কোথায় দাঁড়াবে? শেষবার যখন এইভাবে রাজনীতি টানাপোড়েনে টুর্নামেন্ট ভাঙন ধরেছিল, তখন ক্ষতি হয়েছিল শুধুমাত্র ক্রিকেট প্রেমীদের। তাহলে বলুন, আপনার মতে কি ঢাকায় হওয়া উচিত এই মিটিংটা, নাকি ভারতের দাবি যুক্তিযুক্ত? আর কমেন্টে লিখে জানান আপনার মহামূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।